আহ, আমার পেটে ব্যথা করছে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে তোমরা সবাই মিলে এইভাবে অত্যাচার করো না। দেখ, তোকে ভোগ করার জন্যই প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে এসেছি। এত সহজে কি করে ছেড়ে দেব? তোমাদের ভাই বোন, প্লিজ আমাকে এভাবে নির্যাতন করো না। আমার খুব কষ্ট হচ্ছে। এই চল, কে যেন আসছে, তাড়াতাড়ি কাজ শেষ করে ওকে মেরে ফেলা। রাত প্রায় 9টা। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখলাম একটা সুন্দরী মেয়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম, গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে আছে। মাথার পিছন দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে। পকেটে টাকা না থাকায় কোলে করে ওনাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিলাম। এমন সময় একটা রিক্সা পেলাম। মামা, কই যাবেন? মামা, এই মেয়ে রাস্তার পরে থাকতে দেখলাম। কাছে এসে দেখি মাথার পিছন দিক থেকে রক্ত বের হচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। রিকশায় উঠেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। মামা, আমার পকেটে টাকা নাই। আরে মামা, টাকা সারা জীবন কামাইছি, টাকার থেকে একটা মানুষের জীবন বাঁচানো বেশি দরকার। আপনি উঠেন। তারপর রিক্সায় উঠে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে পাঠিয়ে আমি বাইরে বসে রইলাম। রিক্সাওয়ালা চলে গেল। এবার চলেন আপনাদের পরিচয়টা দিয়েই দিই। আমি জুয়েল, অনার্স শেষ করে বেকার ঘুরতেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, বাসা ফেনীতে। কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ঢাকা চলে আসছি। এবার হয়তো ভাবতেছেন একটা ছেলে হয়ে কি করে বাসা থেকে পালাতে পারলাম। চলেন সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবার একটা দোকান ছিল, ওটা দিয়ে কোনো মতে সংসার চলতো। আমি অনেকবার বাড়ি থেকে পালিয়ে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার একটা কথা, পড়ালেখা করলে বাড়ি থেকে করতে হবে, দূরে গিয়ে করার দরকার নেই, বাইরে থাকলে নাকি আমি খারাপ হয়ে যাব। বাবা তার এক চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কারণটা হচ্ছে ওনারা ছোটবেলায় নাকি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সে হিসেবে আমার আর ওনার মেয়ের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করে রাখছে, কিন্তু সেটা আমি জানতাম না। আজকে সকালে আমি বাড়ি থেকে বের হয়ে বাজার গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাড়িতে যাচ্ছি, এমন সময় আমার বন্ধু আয়মানের সাথে দেখা। মানে কি? বাহ, এবার তো দেখছি তোকে মানে বুঝাতে হবে। যেভাবে বলছিস মনে হয় তুই কিছুই জানিস না। দোস্ত, আমি সত্যি কিচ্ছু জানি না। চুপ থাক শালা। বিয়ে করবি সেটা আমাকে বললে কি হতো? বিয়ে? কার বিয়ে? হয়েছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে। আয়মান আমাকে কোনো কিছু বলতো না দিয়ে সোজা হাঁটা দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আমিও হাঁটা দিলাম বাড়ির কাছে। সপ্রম ভাইয়ের দোকানের সামনে যাওয়ার সাথে সাথেই আমার এক ছোট ভাই শাওন, ওর সাথে দেখা। আরে মিয়া, বিয়ের আগে কেউ এমন ঘোরাঘুরি করে? একটু রেস্টে থাকতে হয়। বিয়ে মানে? কার বিয়ে? আরে তোমার বিয়ে, তুমি জানো না? জানলে কি আর তোরে জিজ্ঞেস করি কার সাথে বিয়ে? লিজাপুর সাথে। কি? ওই মুটকির সাথে? শামীম চাচার মেয়ের সাথে। হায় আল্লাহ, উঠে নাও আমারে। ছোটবেলায় এই মুটকিরে কত কোলে নিয়েছে, এখন নাকি তার সাথে আব্বা বিয়ে ঠিক করেছে। এবার বাচ্চা কাচ্চা হলে সবাই বলবে তোর বাপ তোর মারেও কোলে নিয়েছে, এখন তোরই নিতেছে না। এটা কিচ্ছুতেই মেনে নেওয়া যায় না। জুয়েল, তুই এক গ্লাস পানিতে ডুব দিয়ে মারা যা, তবু এই বিয়ে করিস না রে। আচ্ছা শাওন, আমার আব্বারে দেখছিস? ডেকোরেশন এর মাল আমাল নিয়ে বাড়ির দিকে গিয়েছে। আচ্ছা তুই যা, পরে কথা হবে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে আব্বা বিয়ে ঠিক করেছে, অথচ একবারও আমাকে জানালো না। আব্বা দেখতেছি এটাও না নিয়ে অনেক ব্যস্ত। আমি সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, এসব কি? সব কিছু জানতে হবে কেন তোর? দেখো আম্মু, আমি আমি এই বিয়েটা করব না। সেটা তোর বাবাকে বল, আমাকে বলে কোনো লাভ নেই। এই আব্বা, এগুলো কি হচ্ছে? আব্বু, তোমার বিয়ের অনুষ্ঠানের পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আব্বা, আপনি পাগল হয়েছেন? আমার বিয়ে ঠিক করেছেন, আমাকে একবারও বললেনও না। মুরব্বীদের কাজ মুরব্বীরা করছে, তোমাকে বলার কি আছে? আব্বা, আমি এই বিয়ে করব না, আপনি এগুলো বন্ধ করেন। করবি না মানে? তুই করে তোর বাপও করবে, যা এখান থেকে। শালার কেন যে এ ঘরে জন্ম নিলাম কে জানে, আমার কথার কোনো দামই নেই ওদের কাছে। তাড়াতাড়ি ওই মোটকির কাছে গেলাম। বাহ,
পকিনির বিপ্লবী জনতা নিয়ে বসে ভাষণ দিচ্ছে আর হাসছে। আমিও যাওয়ার পর মুটকি ছাড়া বাকি সবাই রুম থেকে বের হয়ে গেল। ওই মুটকি, সমস্যা কি তোর? দেখেন জলিল ভাই, আমাকে মুটকি বলবেন না। একটু পর আমি আপনার বউ হব। আরে রাখ তোর বউ। ফকিন্নি, তোর মতো মুটকিকে কে বিয়ে করবে? আমি মরে গেলেও তো করবো না। আমার আব্বা আর তোমার আব্বা আগে থেকে সব রেডি করে রাখছে। এখনো সময় আছে মুটকি, বিয়েটা বন্ধ কর, না হলে তোরে প্রতিদিন মায়ের উপরে রাখবো। তোরে হাতির মতো শরীরটা মেরে মেরে কমাবো, বলে দিচ্ছি। মারবে কেন? তখন তো আদর করবা। দূর খবিস। এ কথা বলে মুটকির ওখান থেকে চলে আসলাম। গিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইলাম। কি করবো কিছুই মাথায় আসছে না। দুপুরবেলা আম্মু আমার রুমে আসলো। খেতে আয়। খাবো না, যাও এখান থেকে। প্লিজ বাবা, এরকম করিস না। আম্মু আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তোমাদের রুচি কেমন আমি বুঝি না। ওই মুটকির সাথে আমার বিয়ে ঠিক করলে দেশে কি মেয়ের অভাব পড়ছে? দেখ বাবা, তোর বাবা লিজার বাবাকে কথা দিয়ে রেখেছে, ওর সাথে বিয়ে হলে তোর একটা ভালো চাকরি হবে, আর তোর শামীম চাচা ওর সব সম্পত্তি তোর নামে দিয়ে দিবে। এখন আসুন বাস্তবে ফেরা যাক। তারপরে দেখি মেয়েটি আস্তে আস্তে চোখ খুললো। আমার দিকে তাকিয়ে মেয়েটি কান্না জড়িত কণ্ঠে জবাব দিল, প্লিজ আমাকে ছেড়ে দাও। কি হয়েছে আপু, এভাবে ঘাবড়াচ্ছেন কেন? আমি কোথায়? এভাবে এখানে কে নিয়ে আসলো আমাকে? আপু আমি কালকে আপনাকে অচেতন অবস্থায় রাস্তা থেকে এখানে হাসপাতালে ভর্তি করিয়েছি। রাতে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হন। একটু পর দেখি মেয়েটির মা বাবা এসে ওর পাশে সব ঘটনা খুলে বলার জন্য বলল। আর আমি তো অনেক ভয় পেয়েছিলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, বাবা, ছেলেটি। কথাটি বলেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। ঠিক সে সময় মেয়েটির মা বাবা আমার দিকে এগিয়ে এসে বলল, তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা। কি করছে আমার মেয়েটিকে? শুধু মেয়েটি আমার ভালো হোক, তারপর দেখি তোকে কি করা যায়। আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন। আমি তো তোমার মুখে কিছু শুনতে চাই না, চুপ করো। কিছুক্ষণ পর মেয়েটি চোখ খুললো। তারপর তার বাবাকে সব বুঝিয়ে বলল, বাবা, তুমি ওকে বকো না। ও কালকে আমাকে এখানে না আসলে আমি হয়তো এতক্ষণে মারা যেতাম। আর জানো বাবা, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, ওই ছেলেটি কালকে আমাকে আসতে বলেছিল। আর আমি যখন গিয়েছি তখন তার বন্ধুরা মিলে আমাকে তারপর তার বাবা অনেকক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, বাবা আমাকে মাফ করে দাও প্লিজ। আমি না বুঝে কত অন্যায় করে ফেলেছি, তোমাকে কত কিছু বলে ফেলেছি। তোমার বাবার মতো হয়ে ক্ষমা চাইছি প্লিজ। আরে আঙ্কেল কি বলছেন? আপনি তো এমনিতে আমার বাবার মতোই। আছে না আছে, আমি কিচ্ছু জানতে চাই না। তোমার হাত ধরে রিকোয়েস্ট করতেছি, আমার মেয়েটিকে বিয়ে করবে? কিন্তু আঙ্কেল আমি কোনো কিছু শুনতে চাই না। কালই তোমাদের বিয়ে। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সব দিয়েছেন। আমার একটি মাত্র মেয়ে। আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। আচ্ছা আপনি তো এমনিতে আমার বাবার মতো, তাহলে তাই হোক। কিন্তু আমার আম্মু আব্বু সবাইকেই যেন এই বিয়েতে রাজি হয়। তারপর খুব ধুমধুম করে বিয়েটা হয়ে গেল। কিন্তু বাসর রাতে আপনি আমাকে বিয়েটা করে কি যে উপকার করলেন। আমার এমন একটা কথা শুনে হয়তো অনেকে পিছিয়ে যেত। আর কখনো এমন করে কথা বলবো না। আজ থেকে তুমি আমার বউ, এটাই তোমার পরিচয়। আসুন আজকে আপনাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে পরিয়ে দিব। আচ্ছা চলো শুরু করি। এই আপনারা কিছু শুনতে হবে না। আজকের গল্পটি এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।